হ্যালো বন্ধুরা, আজ শুরু হতে চলেছে আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা। ভগবানের কৃপায় ইতিমধ্যেই আমি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 10টি জ্যোতির্লিঙ্গ দর্শন করার সৌভাগ্য অর্জন করেছি। আজ শুরু হতে চলেছে সেই মহাযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি শালিমার স্টেশন থেকে 18047 অমরাবতী এক্সপ্রেস চড়ে রওনা হচ্ছি মার্কাপুরের উদ্দেশ্যে। সামনে রয়েছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, তিরুপতি বালাজি এবং রামেশ্বরমের পবিত্র দর্শন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই যাত্রার প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব। হর হর মহাদেব, জয় শ্রী বালাজি। এখান থেকে 18:47 শালিমার ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস ধরে আমি যাব মার্কাপুর, আর ওখান থেকেই সেই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করে তারপর আমি তিরুপতি মন্দির দর্শন করব। তারপর লাস্ট যাব সেই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন। এই জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আমার টোটাল 12 জ্যোতির্লিঙ্গ ও 4 ধাম যাত্রা সম্পূর্ণ হবে। চলুন শুরু করা যাক এই মহাপবিত্র যাত্রা। হর হর মহাদেব। এই ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে রাত 11:10 ছাড়বে। তো এখন টাইম হয়ে গেছে রাত 10:50, আর মাত্র 15 মিনিট বাকি আছে এই ট্রেনটা ছাড়তে। এই ট্রেনটা সপ্তাহে 4 দিন চলে। এই S3-তে তো আমাদের 2টো সিট আছে। আমরা এই ট্রেনের সিটটা খুবই তৎকালে পেয়েছি। 4টে সিট, তার মধ্যে 3টে ছিল কনফার্ম, একটা তৎকাল ওয়েটিং ছিল 1, ওটাও কনফার্ম হয়ে গেছে। আমরা উঠছি এই ট্রেনে। এই অমরাবতী এক্সপ্রেস সপ্তাহে 4 দিন চলে, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার। এই ট্রেনটা এখান থেকে ঠিক রাত 11:10 ছেড়ে কালকে পৌঁছাবে ঠিক রাত 10টার সময়। এখান থেকে মার্কাপুরের দূরত্ব হলো প্রায় 1405 কিলোমিটার, সময় লাগবে 23 ঘন্টা। এই যে আনন্দ আর এই যে মহারাজ আর এই সুমন, এই 4 জন আমরা যাচ্ছি। তো খুব মজা হবে। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। খুব সুন্দর একটা যাত্রা হতে চলেছে। সো আপনারা দেখবেন, আপনারা যারা পরবর্তীতে যাবেন এই একসাথে এই 3টে যাত্রায়, 2টো জ্যোতির্লিঙ্গ আর একটা সবথেকে যেটা প্রসিদ্ধ মন্দির, যেটা তিরুপতি মন্দির, সেই একই সাথে থাকছে একই ট্যুরের মধ্যে। খুবই সুন্দর হবে। তো চলুন, আর 5 মিনিট বাকি, তারপরেই ট্রেন ছেড়ে দেবে। তারপর আস্তে আস্তে আপডেট আপনাদেরকে দিতে থাকবো। আমার তো এই 2টো জ্যোতির্লিঙ্গ করলে 12 জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে যাবে, আবার 4 ধাম কমপ্লিট হয়ে যাবে। মহারাজের কি হবে দেখি? আমার সাথে 12 জ্যোতির্লিঙ্গ কমপ্লিট আর 4টে ধাম। আর সুমনের কটা হচ্ছে? আমার তো এটা নিয়ে 10টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে যাবে আর 3টে ধাম কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ওরও তাহলে বাকি আছে শুধু গুজরাট যেতে হবে। আর আনন্দের কটা জ্যোতির্লিঙ্গ? আমার মোটামুটি এটা নিয়ে 10টা হয়ে যাবে, আর 2টো বাকি থাকবে, সোমনাথ আর হচ্ছে কেদারনাথ। ব্যাস, তাহলে কমপ্লিট হয়ে যাবে 12টা জ্যোতির্লিঙ্গ। তো মোটামুটি সবারই প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমার আর মহারাজের এই ট্যুরে কমপ্লিট হয়ে যাবে, আর বাদবাকি সুমন আর আনন্দের আর 1-2টো বাকি আছে, কমপ্লিট করে নেবে। হর হর মহাদেব। ছেড়ে দিল সেই অমরাবতী ভাস্কো দা গামা এক্সপ্রেস। তার নির্দিষ্ট টাইম থেকে 15 মিনিট লেটে ছাড়লো এই শালিমার স্টেশন থেকে। তো আমার মতন আপনারা কে কে আছেন, সেই জ্যোতির্লিঙ্গ দর্শন করেছেন, বা আপনাদের কটা জ্যোতির্লিঙ্গ বাকি আছে, যদি অবশ্যই কমেন্টে জানান আরও ভালো হয়। এই ট্রেনে এসি সেকেন্ড, এসি থার্ড আর স্লিপার। এই ট্রেনে এসি ফার্স্ট নেই, আর এই ট্রেনে কিন্তু প্যান্টিকা সার্ভিসও নেই। অমরাবতী এক্সপ্রেসের ভাড়াটা একটু জেনে নিই। এই ট্রেনের এসি সেকেন্ডের ভাড়া হলো 2380 টাকা, এসি থার্ডের ভাড়া হলো 1660 টাকা, স্লিপারের ভাড়া হলো 640 টাকা, আর জেনারেলের ভাড়া হলো 320 টাকা। ট্রেনটা টোটাল 5টা স্টেট ক্রস করে সেই গোয়া পৌঁছায় ভাস্কো দা গামা। কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গ, তারপর উড়িষ্যা,
তারপরে অন্ধ্রপ্রদেশ, আমরা নেমে যাবো সে মার্কাপুরে, আর তারপরেই বাকি থাকছে কর্ণাটক আর গোয়া। এখানে আমার এই নিচের সিট আছে আর আমার টিম এই যে এখানে। এই যে মহারাজ বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, এনেছে হলো আলুর দম আর এদিকে হলো ফ্রাইড রাইস ভেজ। আজ থেকে আমাদের ভেজের যাত্রা শুরু সেই হিসাবে। আর মিষ্টিটা কই, মিষ্টিটা দইও আছে। আর এই যে সুমন মিষ্টি নিয়ে এসছে, দইও আছে, ওটাই তো বললাম খুবই সুন্দর। তো এবারে আমরা খেয়ে নেবো। এটাও মিষ্টি আছে, এটা আমরা কালকে সকালে রুটি দিয়ে খাবো। হ্যাঁ কি হলো আবার, কি বাকি আছে? বাবারে, মহারাজ থাকলে একটু পিকচার থাকবেই আমি জানি। তো আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো, অনেক রাতও হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বিছানা কমপ্লিট, এবার শুয়ে পড়বো। শুয়ে পড়ছি আর দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল নতুন দিন। আমাদের ট্রেনটা চলে এসছে ব্রহ্মপুর, আর আমাদের টোটাল 600 কিলোমিটারের যাত্রা কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 40 মিনিট লেট চলছে। আর এই ব্রহ্মপুরের ট্রেনটা এসছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এই ট্রেনের এখানে হল্ট আছে মাত্র 5 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল এই ব্রহ্মপুর জংশন থেকে, পরবর্তী স্টেশন আসছে পালসা। ব্রহ্মপুর আর এই পালসা এর মাঝখানে ট্রেনটা 74 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। তো আবারও সেই ভোলে বাবা আর জয় গোবিন্দা, এই দুটো যাত্রা আমরা করতে চলেছি। সবথেকে বড় জিনিস হলো যে ফ্যামিলি ম্যান হয়ে বাড়ি থেকে বেরোনো। ফ্যামিলি ম্যান হয়ে বাড়ি থেকে বেরোনো এটা খুবই প্রেশার, যারা আছে তারা তো অবশ্যই জানেন। যাই হোক, ভোলে বাবা যখন টানবে তখন কিন্তু কোনো কিছু আটকায় না। সব কিছুকে বাধাকে অতিক্রম করেই কিন্তু আমি আবারও চলেছি সেই ভোলে বাবার দর্শনে। হর হর মহাদেব, তোমার আশীর্বাদ এরকমভাবে আমার উপরে থাকবে, আর আমি এইভাবে তোমার যত জায়গা আছে সেই জায়গাগুলো কভার করব। 12 জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হওয়ার পর মহাদেবের যে 5টা কৈলাস আছে সেই কৈলাস কিন্তু আমি কভার করবো। সকালবেলা এই যে লিট্টি খাচ্ছে, এই যে মহারাজ এখন কী খাওয়াবে, এই লিট্টি খাওয়াচ্ছে। এরপরে কি খাবো? এরপরে ছোলা মাখা। এরপরে নাকি ছোলা মাখবে। এখন ছোলা, এই লিট্টি খাওয়ার পরে কিছুক্ষণ বাদে ছোলা মাখা, তারপর হবে দুপুরবেলা কি খাবো? রুটি সবজি। রুটি পেঁয়াজ কাতলা। আর সন্ধ্যাবেলা মুড়ি মাখা। তারপরে আবার নেমে যাবো রাত্রিবেলা। তারপরে ওখানে গিয়ে স্টেশনে নেমে কিছু খেতে হবে। মানে দুপুরবেলা খাবো আমরা কি পেঁয়াজ কাতলা, ওটাও দেখাবো। আর ছোলা মাখুক, ওটাও আপনাদেরকে দেখাচ্ছি। ছোলা মাখা চলছে। ধীরে ধীরে আমরা দক্ষিণ ভারতের দিকে এগিয়ে চলেছি। এই যাত্রায় সবচেয়ে বড় আকর্ষণ হলো মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন। এরপর থাকছে তিরুপতি বালাজি মন্দির এবং সব শেষে রামেশ্বরম। যদি আপনারাও এই যাত্রা করার পরিকল্পনা করেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চলে এসেছি আমরা বিশাখাপত্তনম। ট্রেনটা চলে এসছে বিশাখাপত্তনম, আর আমাদের টোটাল 878 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 1 মিনিটও লেট নেই, একদম নো ডিলে লেখা এসছে। যে লাস্ট ডিলে দেখেছিলাম 13-14 মিনিট, ওটাও কভার করে দিয়েছে। আর এখন এই যে বিশাখাপত্তনম, আর মহারাজ সেই যে আমাদের ছোলা মাখা খাইয়ে দিল, তারপরে এত ঘুম দিলাম এই বিশাখাপত্তনমের আগে ঘুম ভাঙলো, খুবই ভালো। আর এখানে এই ট্রেনটার হল্ট মাত্র 10 মিনিট, আর ট্রেনটা এসছে বিশাখাপত্তনম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম। 5 লিটার জল 25 টাকা। জল আপনারা ভরে নিতে পারেন এখান থেকে কম পয়সায়। জল এখানে অ্যাকোয়াগার্ড লাগানো আছে। এই বিশাখাপত্তনমের 3 নম্বর প্ল্যাটফর্ম। ছোলাকে এত ঘুম দিলাম কি করে? আমি জানি। তুইও ঘুমালি? হ্যাঁ, ছোলার মধ্যে পেঁয়াজের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছি নাকি বলতো? হ্যাঁ সুমন, ঘুম পাচ্ছিল তো খাইতে? কিছু মিশিয়েছে নাকি? ও সত্যি কথা বল, কিছু মিশিয়ে নেই। আমি
হয় কি করে? এবার কি খাওয়াবি? পেঁয়াজ কাতলা রুটি। তাড়াতাড়ি বের কর বল, আমি এবার পেঁয়াজ কাতলা রুটি খাবো। দুপুরে মহারাজ বানিয়েছে এই পেঁয়াজ কাতলা আর রুটি, এইটা খাবো। আর ঘুমের ট্যাবলেট মিশিয়েছে কিনা ঠিক নেই, আবার খেয়ে ঘুমাতে হবে। এই সবাই খাচ্ছে, আমিও খেয়ে নেবো। একটা দারুণ হচ্ছে কেন? বোর্ডিংও করা যায় এখানে। এই এতক্ষণে শেষ হলো, বাপ রে বাপ। সন্ধে হয়ে গেছে আর আমাদের মুড়ি মাখা স্টার্ট, সাথে শসা। এই যে মুড়ি মাখা হয়ে গেছে, এবার আমরা মুড়ি খাবো সন্ধ্যেবেলা। শসা খাচ্ছি, মহারাজ মুড়ি মেখেছে, পেঁয়াজ লঙ্কা চানাচুর আচার অনেক কিছু দিয়েছে। দেখি কেমন হয়েছে সেটা খাচ্ছি, আপনাদের বলবো। ট্রেনটা চলে এসছে এই বিজয়বাড়া জংশন, আর আমাদের টোটাল 1227 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 1 ঘন্টা লেট চলছে, আর ট্রেনটা এসছে এই বিজয়বাড়া জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। এখানে এই ট্রেনের হল্ট মাত্র 10 মিনিট। মাছলি রাইস কিতনা? 100 रुपये भैया। मछली अंडा सादा चिकन 100 रुपये। সবই 100 টাকার মধ্যে পাওয়া যাবে এখানে। गरम गरम माछ है। হ্যাঁ একদম লেখা যায় 100 টাকার মধ্যে আপনারা এখানে খাবার কিনে খেয়ে নিতে পারেন। যেহেতু এই ট্রেনে কিন্তু প্যান্টিকার সার্ভিস নেই, কিন্তু আপনাদেরকে বাইরের খাবারই খেতে হবে। বিজয়বাড়া জংশনে আমি একটা লোকাল ট্রেন দেখাচ্ছি, দেখুন একদম সেম লোকাল ট্রেন। আমাদের ট্রেনটা ওখানে দাঁড়িয়ে আছে, আর আমরা এসেছি এখানে এই লোকাল ট্রেন দেখতে। লোকাল ট্রেনটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন লোকাল ট্রেন। দেখুন সিটগুলো এরকম আছে, দারুণ আছে লোকাল ট্রেনটা। ট্রেনটা ছেড়ে দিল এই বিজয়বাড়া জংশন থেকে, পরবর্তী স্টেশন আসছে গুন্টুর। এই বিজয়বাড়া আর গুন্টুর এর মাঝখানে ট্রেনটা 27 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। আর গুন্টুর স্টেশনটা আসলে আমি বলবো গুন্টুরের স্টেশনের কতটা ভাইটাল গুন্টুর স্টেশনটা, সেটা আপনাদেরকে বলবো। চলে আসলো ট্রেনটা গুন্টুর। ট্রেনটা চলে এসছে গুন্টুর জংশন, আর আমাদের টোটাল 1259 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 45 মিনিট লেট চলছে, আর এই ট্রেনটা এসছে এই গুন্টুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে এই ট্রেনের হল্ট মাত্র 5 মিনিট। আর এই গুন্টুরই এমন একটা স্টেশন, আপনারা যদি হয়তো এসছেন ফলকনামা এক্সপ্রেসে, আপনারা যাবেন হলো শ্রীশৈলম মল্লিকার্জুন, তখন আপনারা কিন্তু ওই হায়দ্রাবাদ না গিয়ে এই গুন্টুরে নেমে যেতে পারেন। গুন্টুর থেকে আপনারা এখান থেকেই 3টে স্টেশন পরই হলো সেই মার্কাপুর। এখান থেকে আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন। তার জন্য আপনাকে হায়দ্রাবাদ গিয়ে আবার 230 কিলোমিটার বাসে করে শ্রীশৈলম মল্লিকার্জুন আসতে হবে না। এর জন্য এই গুন্টুর হলো খুবই একটা ইম্পর্টেন্ট স্টেশন। অবশেষে ট্রেনটা পৌঁছালো মার্কাপুর। বাপরে, মার্কাপুর পৌঁছে গেল, আর আমাদের টোটাল 1405 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 1 ঘন্টা 9 মিনিট লেট চললো। লেটে ফাইনালি এখানে পৌঁছে গেল, আর আমরা এই মার্কাপুর স্টেশনে নেমে এবার এখানে আজকের রাতটা একটা হোটেল নিয়ে আমরা থাকবো, আর কালকে ভোরবেলায় রওনা দেব এখান থেকে শ্রীশৈলম মল্লিকার্জুনের উদ্দেশ্যে বাসে করে। সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আমরা এই মার্কাপুর স্টেশনে পৌঁছে গেলাম রাতভর ট্রেন জার্নিংয়ের পর। তো এবার কোথায় থাকছি আর কীভাবেই বা কালকে যাব সব থাকবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, পরপর আপডেট আসতে থাকবে। জয় বলে হর হর মহাদেব। আজকের শালিমার থেকে মার্কাপুর পর্যন্ত ট্রেন যাত্রা এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব পবিত্র মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরে, যেখানে দেখাবো যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা, দর্শন এবং গুরুত্বপূর্ণ তথ্য। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চলেছি 12 জ্যোতির্লিঙ্গ
ও চারধাম সম্পূর্ণ করার পথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রী বালাজি।